দেখছি তাই তো। ওই তো আমার পিতামহ, ওই তো আমার ভ্রাতা, ওই তো আমার গুরুদেব। সুখা তুমি রথ ফেরাও, সুখা তুমি রথ ফেরাও। আমি যুদ্ধ করবো না সুখা, আমি যুদ্ধ করবো না, তুমি রথ ফেরাও। আমি কার সঙ্গে যুদ্ধ করবো? তখন আজ শ্রীকৃষ্ণ ভগবান বলছেন, শোনো অর্জুন, তুমি তোমার কর্ম করে যাও। এই বলে আজ শ্রীকৃষ্ণ ভগবান অর্জুনকে বিশ্বরূপ দর্শন করিয়েছিল। অর্জুন, তুমি তোমার কর্ম করে যাও, আমি সব, আমার মধ্যেই সব। তুমি যাকে মারবে না তাকে আমি আগেই মেরে রেখেছি, তুমি যাকে মারবে তাকে আমি আগেই মেরে রেখেছি। অর্জুন, তোমার কাজ হলো যুদ্ধ করা, তাকে মারা। যেমন ভাবে কুরুক্ষেত্র যুদ্ধে শ্রীকৃষ্ণ অর্জুনকে বোঝাচ্ছিল, তেমনি আজ লক্ষিন্দর বেহুলাকে বলছে, বেহুলা এই পৃথিবীতে দেখিতেছো যত যত জন বিধাতায় লিখে আছে অবশ্যই মরণ, তুমি কোনো চিন্তা করো না। যদি আজকে আমার সর্বদংশন মৃত্যুবরণ করতে হয় তাহলে কেউ রক্ষা করতে পারবে না। আজ বেহুলা কিছুতেই তার স্বামী দেবতাকে বোঝাতে পারছে না। তখন আজ বেহুলা বলছে, ফুলে দেব সোনা ভ্রমর, প্রিয়া গো আমার প্রিয় প্রিয় গো, ফুলে দেব সোনা ভ্রমর, লাগে বড় কচি ফুলে কোন কালে বসে না ভ্রমর গো, ছুঁয়ো না ছুঁয়ো না প্রিয়। Yeah.
আমাকে ও কথা বলো না গো। আজকে যে কাল রাত্রিকে আমরা ভালোভাবে কাটাতে হবে। আজকের দিনে তুমি যদি ও কথা আমাকে বলো, ও কথা বলো না গো, তুমি আমায় ও কথা বলো না। তুমি তো জানো তুমি ছাড়া আমার আর কেউ নেই, তুমি আমার, আমি তোমার জীবনের জীবন। আচ্ছা ঠিক আছে প্রাণনাথ, আমি তোমার কথা মানবো, তবে আমার কয়েকটা প্রশ্নের উত্তর দিতে পারলে আমি তোমাকে অবশ্যই প্রেমালিঙ্গন দেব। লক্ষিন্দর বলছে বলো 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 বেহুলা বলো, কি তোমার প্রশ্ন? ওগো প্রিয়তমা, ওগো আমার প্রাণনাথ, আমি তোমাকে কয়েকটা প্রশ্ন করব, আর সেই প্রশ্নের উত্তর তুমি যদি দিতে পারো তাহলে জানবো, তাহলে আমি তোমার সব কথা মানবো। তাই আজ বেহুলাটা প্রাণনাথকে বলছে, কি বলছে? উত্তর দাও হে ওগো প্রাণনাথ, কার বিয়েতে আকাশ থেকে নেমেছিল চাঁদ, বলো না গো, কার বিয়েতে আকাশের চাঁদ নেমে এসেছিল এবং নৃত্য পরিবেশন করেছিল? আর এই কথাটার তুমি যদি উত্তর দিতে পারো তাহলে আমি তোমাকে, তুমি যা বলবি আমি তাই যাবো। উত্তর দাও হে
লক্ষিন্দর বলছে হ্যাঁ নিশ্চয়। ওগো বেহুলা, ওগো প্রিয়তমা, ওগো প্রিয়তমা, নিশ্চয়ই আমি এই প্রশ্নের উত্তর দেব। আজ বেহুলাকে উত্তর দিচ্ছে, বলছে শোনো বেহুলা, তুমি প্রশ্ন করেছ কার বিয়েতে আকাশের চাঁদ এসে নৃত্য করেছিল। শোনো, দেবাদিদেব মহেশ্বর যেদিন মা পার্বতীকে বিবাহ করতে গিয়েছিল, দেবাদিদেব মহেশ্বর যেদিন পার্বতীকে বিবাহ করতে গিয়েছিল, সেদিন কিন্তু আকাশের চাঁদ নেমে এসেছিল বর্তমান ছাড়ি। আর শিবের বিহায় নৃত্য পরিবেশন করেছিল। স্বামী দেবতা, সুন্দর সুন্দর প্রশ্নের উত্তর। ঠিক আছে স্বামী দেবতা, আমি তোমাকে আলিঙ্গনে দেবো, তবে আরেকটি প্রশ্নের উত্তর তোমাকে দিতে হবে। আজ বলছো বেহুলা, ওহে আরেকটি প্রশ্ন করি তোমার গোচর, কোথা হতে জন্ম নিল শাখা ও সিঁদুর। তুমি যদি এই প্রশ্নের উত্তর দিতে পারো তাহলে আমি তোমাকে প্রেম আলিঙ্গন দেব, নতুবা দেব না। কবে থেকে জন্ম হয়েছিল শাখা ও সিঁদুর? বলো 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 প্রাণনাথ, বলো বলো প্রাণনাথ, বলো না আমার। তখন লক্ষিন্দর বলছে শোনো বেহুলা, আমি তোমাকে এই প্রশ্নের উত্তর বলে দিচ্ছি। শঙ্খচূড় নামে এক মহা পরাক্রমশালী অসুর ছিল। শঙ্খচূড় অসুরের নাম শঙ্খচূড়। আর শঙ্খচূড় সবকে মর্ত পাতাল ত্রিভুবনে সমস্ত দেব-দেবী সবকে বিতাড়িত করে দিয়েছে। স্বর্গপুর আক্রমণ করেছে, স্বর্গের সিংহাসন দখল করেছে। কিন্তু কেন শঙ্খচূড়কে কেউ মারতে পারছে না? কারণ শঙ্খচূড়ের স্ত্রীর নাম হলো তুলসী,
মায়েরা মন দিয়ে শুনবেন, শঙ্খচূড়ের স্ত্রীর নাম হলো তুলসী, সতী তুলসী। শঙ্খচূড়ের বর প্রার্থনা আছে, তার স্ত্রী তুলসী, তার স্ত্রী তুলসী যতদিন সতী থাকবে, যতদিন সতীত্ব থাকবে, ততদিন কেউ তাকে মারতে পারবে না। তাই সেই সতীত্বের জোরে, তুলসীর সতীত্বের জোরে শঙ্খচূড় সমগ্র দেব সমাজ থেকে সমস্ত দেবতাদের বিতাড়িত করে দিয়েছে, স্বর্গ রাজ্য লাভ করেছে। এমন সময় সমস্ত দেবগণ করুণার্তনাদে শরণাপন্ন হলেন। দেবরাজেন্দ্র সহ সমস্ত দেবগণ শরণাপন্ন হলেন ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বরে। এরপরে মহেশ্বর কি করেছেন? মহেশ্বর শঙ্খচূড়কে মৃত্যুদণ্ড দেওয়ার জন্য করলেন মহাযুদ্ধ। শঙ্খচূড়ের সঙ্গে দেবাদিদেব মহেশ্বরের সঙ্গে শুরু হলো মহাযুদ্ধ, কিন্তু শঙ্খচূড়কে দেবাদিদেব মহেশ্বর পরাজিত করতে পারল না। তখন বিষ্ণুদেব বললেন, না, এইভাবে তো হবে না, আমাকেই কিছু ব্যবস্থা করতে হবে। যতক্ষণ তুলসী সতীত্ব থাকবে, যতক্ষণ সতী তুলসী থাকবে, ততক্ষণ শঙ্খচূড়কে কেউ মারতে পারবে না। তাই আজ শ্রী বিষ্ণু কি করলেন? শঙ্খচূড়ের রূপ ধারণ করে, শঙ্খচূড়ের বেশ ধারণ করে সতী তুলসীর কাছে গেলেন। চারিদিকে সতী তুলসী, সতী তুলসী বিষ্ণুর উপাসনা করছেন। এমন সময় শঙ্খচূড় চলে গেলেন তুলসীর কাছে, বলছে, তুলসী। শঙ্খচূড় রূপী নারায়ণ তুলসীর কাছে বলছে, তুলসী, আমি ফিরে এসেছি যুদ্ধক্ষেত্র থেকে। তুলসী, তুমি একটিবার আমাকে প্রেমালিঙ্গন দাও, আমি যে থাকতে পারছি না। এই বলে আজ নারায়ণ শঙ্খচূড়ের রূপ ধারণ করে তুলসীর সতীত্ব নষ্ট করল। আর যেই না সতীত্ব নষ্ট করেছে, এদিকে মহাদেব ভীষণ দিয়ে শঙ্খচূড়কে ধ্বংস করল। শঙ্খচূড় নিধন হলো। আজ হাহাকার করে কাঁদছে সবাই। সেই কান্না পৌঁছে গেছে তুলসীর কাছে। বলছে, তোমার স্বামী মৃত্যুবরণ করেছে, তোমার স্বামীকে মহাদেবে মেরেছে। আমার স্বামী মরতে পারে না, আমার স্বামী মরতে পারে না। কিন্তু কে ছিল আমার সতীত্ব নষ্ট করলো? ও গো প্রভু নারায়ণ, তুমি ছলনা করে আমার সতীত্ব নষ্ট করলে দেয়া বই। আমি যে তোমার উপাসনা করি সব সময়। না, আমি মানতে চাই না, আমি এটা মানবো না। তুমি আমাকে ছলনা করে আমার সতীত্ব নষ্ট করেছ। আমি তোমাকে অভিশাপ দেবো, আমি তোমাকে অভিশাপ দেবো। শালগ্রাম শিলায় পরিণত হও। এই যে মায়েরা ঠাকুর খান, ওটা হলো শালগ্রাম শিলা। বিষ্ণুদেবকে অভিশাপ দিয়েছিল তুলসী। আর তুলসী বললেন, ওগো প্রভু নারায়ণ, আমি যে তোমাকে অভিশাপ দিলাম, কিন্তু আমার স্বামী যেন সবসময় আমার সঙ্গে থাকে। আর ওই শঙ্খচূড় হলো পরজন্মে শঙ্খ ছাড়া পূজা হবে না গো। শঙ্খ ছাড়া বিষ্ণু পূজা হবে না, তুলসী ছাড়া বিষ্ণু পূজা হবে না। আর এই শঙ্খ থেকে শাখার সৃষ্টি। আজ লক্ষিন্দর বলে দিলেন, বেহুলা, আমি তো তোমাকে এই প্রশ্নের উত্তর দিয়ে দিলাম, এরপরে তুমি আমাকে প্রেমালিঙ্গন দাও। বলছি, না, কোথা হতে জন্ম হয়েছে সিঁদুর, এটাও তোমাকে বলতে হবে। তাই আজ সিঁদুরের জন্ম বলে দিচ্ছে লক্ষিন্দর বেহুলাকে। বলছে, শোনো বেহুলা, ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর সৃষ্টি করলেন আদ্যা শক্তি। এরপর আদ্যা শক্তি ব্রহ্মদেবকে বললেন, ব্রহ্মদেব, আমাকে যদি বিয়ে করতে হয় আমি তোমাকে বিয়ে করব। সঙ্গে সঙ্গে ব্রহ্মদেব বললেন, না মাতা না,
আমি তোমাকে মাতা বলে ডেকেছি, তুমি আমাকে সৃষ্টি করে আছো, আমি তোমাকে বিয়ে করতে পারবো না। তারপর গেলেন বিষ্ণুদেবের কাছে, বিষ্ণুদেবকে বললেন, বিষ্ণুদেব আমি তোমাকে বিবাহ করতে চাই। বলছি না না মাতা, না তা হয় না, তুমি আমার সৃষ্টি করতে, তুমি আমাকে সৃষ্টি করে আছো, তুমি আমার মাতা, তোমাকে আমি বিবাহ করতে পারবো না। ব্রহ্মা বিষ্ণুর কাছ থেকে এরপর চলে গেলেন কৈলাসপুরীতে, যেখানে বাবা ভোলানাথ রয়েছে। এমন সময় ভোলানাথের কাছে কি কাঁদছে, আত্মা শক্তি কাঁদছে। কে আমার সামনে কাঁদছে? ও মাতা, বলো মাতা, বলো কেন তুমি কাঁদছো? মহাদেব তুমি আগে বলো, আমি যাহা চাইবো তাহাই দিবে। মহাদেব বলছে, হ্যাঁ মাতা, তুমি যা বলবে আমি তাই করব, তুমি যাহা চাইবে আমি তাই দেব। সঙ্গে সঙ্গে মাতা পার্বতী আত্মা শক্তি বলছে, মহাদেব আমি তোমাকে বিয়ে করতে চাই। না, অসম্ভব, হতে পারে না, হতে পারে না, আমি তোমাকে মাতা বলে ডেকেছি, আমি তোমাকে বিয়ে করতে পারবো না। আজ আত্মা শক্তি বলছে, না, তুমি আমাকে প্রতিশ্রুতি দিয়েছো, তোমাকে তো বিয়ে করতেই হবে। তখন ভোলানাথ বলছে, শোনো মাতা, এই জন্মে যখন আমি তোমায় মাতা বলে ডেকেছি, এই জন্মে নয়, তোমাকে যদি বিয়ে করতেই হয় তাহলে 108 বার জন্মগ্রহণ করতে হবে। আদ্যা শক্তি বলছে, মহাদেব 108 বার কেন, তোমার জন্য আমি 1000 বারও মরতে পারি। 108 বার জন্মগ্রহণ করেছিল এবং মরেছিল আদ্যা শক্তি। আর সেই চিতা নিজে মহাদেব উড়ুতে জ্বালিয়েছিল। উড়ুতে জ্বালাতে জ্বালাতে আজ রক্তক্ষরণ হচ্ছে। যখন রক্তক্ষরণ হচ্ছে তখন পার্বতী এসে বলছে, আমার যখন রক্তক্ষরণ হয়েছে তখন তাও আমার মাথায় এই রক্ত, এই না মহাদেব, সেই রক্ত মাথায় দিয়ে দিলে সেই মাথা থেকে রক্ত বেয়ে নিচের দিকে আসছে। এমন সময় মহাদেব সেই নিচ থেকে আজ সেই রক্ত ঠেলে দিলেন। হরি হরি বল, হরি বল, হরি বল। জন্ম হলো সিঁদুরে। কে আগে পড়েছিল? কে পড়েছিল আগে সিঁদুর? মাতা পার্বতী। আজ লক্ষিন্দর সেই উত্তর দিয়ে দিল, বলছে, বেহুলা এরপর তুমি আমাকে আলিঙ্গন দাও। বলছে, না না না, তুমি যদি আমাকে পাশা খেলে হারাতে পারো তুমি, আমি তোমাকে প্রেম আলিঙ্গন দেব। তখন আজ লক্ষিন্দর বলছে, শোনো শোনো গো প্রিয়, বলে যে তোমারে পাশা খেলায় জিতলে গো প্রেম দিবে আমার। জগৎ মাঝারি
তুমি খেলতে খেলতে বেহুলা লক্ষিন্দর তারা ঘুমিয়ে পড়লো। আর এদিকে মা বিশহরী সুতার সমছিদ্রে কালীনাথকে পাঠাচ্ছে লক্ষিন্দরকে ধ্বংস করার জন্য। পরে সুতার সঞ্চারে কালীনাথ প্রবেশ সমছিদ্রে কালীনাথ বাসর ঘরে প্রবেশ করলো। আর বাসর ঘরে প্রবেশ করে আজ লক্ষিন্দরীর পদতলে বসে থাকলেন। মনে মনে চিন্তা করছে, কালীনাথ মনে মনে চিন্তা করছে, বলে ওরে মূর্খ রাজা চন্দ্রধর, তুই তোর জেদের বসে ছয়টা পুত্র হারিয়েছিস, আজ তোর কনিষ্ঠ পুত্র একমাত্র পুত্র লক্ষিন্দর কতু হারাতে চলেছে। ওরে মূর্খ, তুই কি ভাবছিস যে দেবীর সঙ্গে তুই পারবি না? না না না, কিছুতেই পারবি না, দেবীর সঙ্গে তুই কিছুতেই পারবি না। তুই কি ভেবেছিলিস যে লোহবাসর ঘর নির্মাণ করে কোন সর্প প্রবেশ করতে পারবে না? এটাই তুই ভেবেছিলিস। ওরে মূর্খ, তুই কি জানিস বিশ্বকর্মা লোহর বাসর ঘর নির্মাণ করে সুতার সমছিদ্র রেখে দিয়েছিল।
আর সেই সুতার সমচিত্রে আমি প্রবেশ করেছি রে। আমি কালীনাগ, আর এই কালীনাগ হাতে, কালীনাগের হাতেই মৃত্যু আছে তোর পুত্র লক্ষিন্দরের। কিন্তু লক্ষিন্দরকে দংশন করতে পারছে না কালীনাগ, কারণ লক্ষিন্দরের সারা দেহ পবিত্র, অপবিত্র কোন স্থান নেই। নীরবে কাঁদছে। ওগো বিশ্বহরি, ওগো মা বিশ্বহরি, তুমি আমাকে শক্তি দাও মা। আমি যে পারছি না লক্ষিন্দরকে, আমি যে দংশন করতে পারছি না বিশ্বহরি, আমি যে লক্ষিন্দরকে দংশন করতে পারছি না। এই বলে লক্ষিন্দরের পদে বলে নীরবে বসে থাকলেন। এমন সময় মা বিশ্বহরি জানতে পেরেছে যে কালীনাগ লক্ষিন্দরকে দংশন করতে পারছে না। এমন সময় মা বিশ্বহরি লক্ষিন্দরের উপর ছটফটি বাণ মারলেন। যেই না ছটফটি বাণ মারলেন, আজ কালীনাগ শত শত ফোঁড়া দূরে, শত শত ফোঁড়া দূরে কালীনাগ লক্ষিন্দরকে দংশন করল। লক্ষিন্দরকে দংশন করল। শত শত ফোঁড়া তুলে লক্ষিন্দরকে দংশন করল। বিশ্বহরি বলে দংশে লক্ষিন্দরে ভুলিয়া পড়িল লোকের বাসর বেহুলা, তুমি একটিবার জেগে ওঠো বেহুলা, তুমি একটিবার জেগে ওঠো। কালীনাগ আমাকে দংশন করলো। বিষের জ্বালা আমি সহ্য করতে পারছি না বেহুলা, তুমি একবার ওঠো না বেহুলা। কেন তুমি এখন ঘুমে ঘুমিয়ে রয়েছো? ওঠো না বেহুলা, তুমি একটিবার ওঠো না। কত নিদ্রা যাও বিহুলা, বিহুলা তুমি একটিবার জেগে ওঠো না। পালঙ্ক উপরে কালিনীর বিষে আমার প্রাণ গেল ধরে।
কি ঘুমে ঘুমাচ্ছো বেহুলা উঠে দেখো মনে গো বেহুলা গো একবার স্বামী স্বামী মনে রাখো বেহুলা 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 স্বামী স্বামী বলে ডাকো না বেহুলা গো আমার বেহুলা তোমার সঙ্গে আমার একাই শেষে দেখা প্রিয়া গো আমার প্রিয় তোমার আমার প্রিয় তোমার প্রিয় তোমার দেখা হবে না দেখা হবে না দেখা হবে মনে মনে দেখা হবে না দেখা আজ কাঁদতে কাঁদতে বিষের যন্ত্রণায় ছটফট করতে করতে লক্ষিন্দর মারা গেল, স্তব্ধ হয়ে গেল লৌহ বাসুর ঘর। লক্ষিন্দর মৃত্যুবরণ করলো লৌহ বাসুর ঘরে। এদিকে এদিকে মা বিশ্বরী বলছে, নিদ্রা দেবী তুমি এরপর বেহুলার নিদ্রা ভঙ্গ করে দাও। এরপর মা নিদ্রা দেবী বেহুলার নিদ্রা ভঙ্গ করে দিলেন। যেই না নিদ্রা ভঙ্গ করে দিলেন, হাজু বেহুলা উঠে দিচ্ছে। তাই তো, কোথায় কোথায় আমার স্বামী দেবতা? ঠিকই, আমার স্বামী দেবতাকে দেখতে পাচ্ছি না কেন? এই তো এখানে এখানে আমার সঙ্গে ঘুমিয়ে রয়েছিল। কোথায় কোথায়? পালঙ্কের নিচে তার স্বামী দেবতা পড়ে আছে।
দৌড়ে গিয়ে বলছে স্বামী। কি হয়েছে স্বামী, তুমি তুমি এখানে কেন পড়ে রয়েছো? তুমি পালঙ্কের নিচে কেন পড়ে রয়েছো স্বামী দেবতা? কি আমার স্বামী দেবতা গৌর বরণ কালো হয়ে গেছে কেন? তুমি কি আমি যেটা ভেবেছিলাম তাই হয়েছে? না না না, আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। আমার স্বামী দেবতা আমায় ছেড়ে যেতে পারে না। আমার স্বামী দেবতা আমায় ছেড়ে চলে যেতে পারে না। এমন সময় আজ দেখছো কালিনা দংশন করে সুতার সংসিদ্ধে বার হচ্ছে। আর যেই না বার হচ্ছে আজ বেহুলা জাতি দ্বারা মেরে দিলেন কালিনাকে। আড়াই আঙুল লেজ কাটা পড়ে গেল। স্বামী বলতে পারি না, আমার স্বামী দেবতা আমায় ছেড়ে চলে যেতে পারে না। আমার স্বামী দেবতা আমায় ছেড়ে চলে যেতে পারে না। না না না, ওহে আমায় কি দোষে ছাড়ো মোরে, একাকিনী বিরোহিণী আমি বাঁচিব মনে না প্রাণনাথ, তুমি ছাড়া যে আমার আর কেউ নেই প্রাণনাথ। অল্প বয়সে কেন তুমি আমায় ছেড়ে গেলে প্রাণনাথ? একটিবার কথা বলো না, একটিবার তুমি আমাকে বেহুলা বেহুলা বলে ডাকো না। স্বামী ধর্ম স্বামী দেবতা স্বামী ভগবান, স্বামী আমার স্বামী আমার স্বামী আমার স্বামী আমার স্বামী আমার, তুমি কেমন জীবনা তো একেবারে মনে
আমার বিশ্বাস করি না এইভাবে তুমি আমায় ছেড়ে চলে যেতে পারো না এইভাবে তুমি আমায় ছেড়ে চলে যেতে পারো না ও ঝরননে কাঁদছে বেহুলা ও ঝরননে কাঁদছে বেহুলা বিনাই বিনাই কাঁদছে স্বামী স্বামী বলে চিৎকার করতে করতে কাঁদছে এমন সময় সেই কান্না পৌঁছে গেছে রাজন্তপুরে যেখানে রাজা চন্দ্রধর মা সনকা জননী রয়েছে মা সনকা জননী রাজা চন্দ্রধরকে বলছে ও স্বামী দেবতা এই তো রাত্রি শেষ হয়ে গেছে চলো না গো আমরা একটিবার আমাদের নৌকাইকে দেখে আসবো চলো না গো হ্যাঁ ঠিক বলেছো সোনকা চলো চলো সোনকা চলো আর বিলম্ব না করে চলো লেখা সাঁতারি পর্ব স্তব্ধ হয়ে গেছে কেন সাঁতারি পর্বতে স্তব্ধ হয়ে গেছে কেন কাঁদছে লতা পাতা পশু পাখি শুধু নভবাসর ঘর হইতে গুনগুন গুনগুন আওয়াজ শোনা যাচ্ছে কান্না শোনা যাচ্ছে আজ মা সনকা জননী দৌড়ে দৌড়ে গেলেন দৌড়ে দৌড়ে গিয়ে বলছে বৌমা তুমি একবার কমাট করো না বৌমা আমি একবার বদল ভরে আমি আমার নৌকায় গিয়ে দেখবো কেমন আছো তোমরা বৌমা কেমন আছো কেন তুমি কাঁদছো মা মাগো কে তুমি মা বেহুলা তুমি আমাকে চিনতে পারছো না আমি তোমার শাশুড়ি মাতা ও আমার শাশুড়ি মাতা ও গো মাতা তুমি কি দেখতে চাও তোমার একমাত্র পুত্রকে তবে এই নাও এই বলে আজ বেহুলা কপাট খুলে দিলে যেই না কপাট খুলে দিলেন হাহাকার করে কাঁদছে সনকা জননী হাহাকার করে কাঁদছে রাজা চন্দ্রধর হাহাকার করে কাঁদছে কাম্পবর্তী লক্ষয় মাতা বিশ্বকরি তুমি কি করলে মাতা তুমি কি করলে আমি তো কোনো অন্যায় করিনি আমি তো তোমার পূজা করতে চেয়েছিলাম মাতা আমার পুত্র তো তোমার কোনো অন্যায় করেনি কেন তুমি আমার কোল ভাগি করে আমার পুত্র লোকাইকে কেড়ে নিলে গো কেন 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 হাই গো মনসা মাতা এই কি করিলে একমাত্র পুত্র আমার কেন হরে
আমি তোমার কি দোষ করেছিলাম মা? সে আমার কোল ফাঁকা করে তুমি আমার সন্তানকে কেড়ে নিলে মা। আজ রাজা চন্দ্রধর কাঁদছে। রাজা চন্দ্রধরের অশ্রুতে বান বইছে। এমন সময় বলছে বেহুলা, ওগো বৌমা, তুমি একটি রাত জেগে থাকতে পারলে না বৌমা? তুমি একটি রাত জেগে থাকতে পারলে না? আমি তো তোমাকে বলেছিলাম যে আজকের দিনটা, আজকের রাতটা সাবধানে থাকতে হবে। হরিণেরাই নফর যা, ধৃত নিয়ে আয়, কাষ্ঠ নিয়ে আয়। আজ আমি আমার পুত্রকে চিতায় চালাবো না। না গো শ্বশুর মশাই, আপনার চরণ আমার একটা প্রার্থনা শ্বশুর মশাই, আমি আমার স্বামী দেবতাকে চিতায় জ্বালাতে দেব না গো। আমি আমার স্বামী দেবতাকে চিতায় জ্বালাতে দেব না। রাজা চন্দ্রধর বলছে না না বৌমা না, এটা হলো আমাদের নিয়ম। এতো আমাদের নিয়ম, কেউ যদি মারা যায় তাহলে তাকে চিতায় শোয়াতে হয়, চিতায় জ্বালাতে হয় না। না গো শ্বশুর মশাই, আপনার চরণে আমার একটাই প্রার্থনা গো, আমি আমার স্বামী দেবতাকে পোড়াতে দেব না। গো শ্বশুর মশাই, আমি আমার স্বামী দেবতার জন্য জীবন দিতে পারি। গো শ্বশুর মশাই, আপনার কাছে আমার একটা অনুরোধ, আপনি আমাকে একটা কোলার মান্দাস তৈরি করে দিন। আর সেই কোলার মান্দাসে গাঙ্গুনির জলে ভেসে ভেসে আমি স্বর্গপুরে যাব। আর স্বর্গপুরে গিয়ে আমি আমার স্বামী দেবতার জীবন ফিরিয়ে আনবো। রাজা চন্দ্রধর বলছে না না, কোন মানবী এই কাজ করতে পারবে না, কোন মানবী স্বর্গপুরে যেতে পারবে না। কেন শ্বশুর মধ্যে কেন আমি পারবো না? স্বামী যদি সত্যবানকে যমরাজের কাছ থেকে ফিরিয়ে নিয়ে আনতে পারে, স্বামী যদি তার স্বামী দেবতাকে সত্যবানকে যমরাজের কাছ থেকে ফিরিয়ে নিয়ে আনতে পারে, তাহলে আমি কেন পারবো না গো? শ্বশুর মশাই, আপনার কাছে আমার একটাই অনুরোধ, আপনি চিতায় জ্বালাবেন না। আমি আমার স্বামী দেবতাকে নিয়ে স্বর্গপুরে যাব। আজ রাজা চন্দ্রধর বলতে ঠিক আছে বৌমা, তুমি যা বলবে তাই হবে, কিন্তু তোমাকে কিছু পরীক্ষা দিতে হবে। এই যে তোমাকে কিছু পরীক্ষা দিতে হবে, সেই পরীক্ষায় যদি তুমি উত্তীর্ণ হও তাহলে আমি তোমাকে কোলার মান্দাস তৈরি করে দেব। আর এই কোলার মান্দাসে আমার সন্তানকে নিয়ে, আমার লোকাইকে নিয়ে তুমি চলে যাবে স্বর্গপুরে। কেমন? আর কাঁদতে 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 বেহুলা বলছে ওগো কি পরীক্ষা, বেহুলা তোমাকে পরীক্ষা দিতে হবে, বলো তুমি রাজি? বলছে হ্যাঁ শ্বশুর মশাই, আমি রাজি। দেব পিতা শ্বশুর মশাই তোমার গোচরে জীবন দিতেও রাজি আছি,
স্বামী ধমের তবে রাজা চন্দ্রধর বলছে মা বেহুলা তোমাকে একটা পরীক্ষা দিতে হবে, তা হলো সহস্র ছিদ্রের কলসিতে তোমাকে জল পরিপূর্ণ করে নিয়ে আসতে হবে। আজ মহাবিপদে পড়ে গেছে মা বেহুলা। সহস্র ছিদ্র অর্থাৎ কলসির মধ্যে অনেকগুলো ছিদ্র, আর সেই ছিদ্রে কোন মন্ত্র ছাড়াই জল পূর্ণ করে নিয়ে আসতে হবে। আচ্ছা মায়েরা, এটা কি সম্ভব? ওই ছিদ্রের কলসিতে যদি জল নিয়ে আসে তাহলে জল তো পড়ে যাবে, জল তো পড়ে আসবে। হ্যাঁ হ্যাঁ শ্বশুর মশাই, আমি সহস্র ছিদ্রের কলসিতে জল নিয়ে আসবো। শ্বশুর মশাই, আমাকে সহস্র ছিদ্রের কলসি দিন। আজ মা বেহুলা বিশ্বহরির কৃপায় সহস্র ছিদ্রের কলসিতে জল আনতে চলে গেল সরোবরে। কলসি কাছে আঁকে বাঁকে বেহুলা গো, বেহুলা গো, বেহুলা গো, কলসি কাছে আঁকে বাঁকে আজ চলিছে বেহুলা গো, কলসি কাছে আঁকে বাঁকে আজ চলিছে বেহুলা গো, কলসি কাছে আঁকে বাঁকে
সহস্র ছিদ্রের কলসিতে জল আনতে চলে গেলেন। আর জল আনতে গিয়ে আজ মা বেশি হরিকে স্মরণ করছে, বলছে ওগো মা, আমি কেমন করে সহস্র ছিদ্রের কলসিতে জল আনতে পারবো? তুমি আমাকে রক্ষা করো, তুমি আমাকে রক্ষা করো, তুমি আমাকে রক্ষা করো। নামা রক্ষা করো নামা বিশ্বহরি মা, বন্দিত চরণ দুখানি নামা পাতাল বাসিনী নাগের জননী, বন্দে তব চরণ দুখানি আমার
বিপদ থেকে রক্ষা করো আজ মা বিশ্বহরীকে ডেকে মা বিশ্বহরীর আশীর্বাদে আজ সহস্র ছিদ্রের কলসিতে আজ জল নিয়ে আসছেন বেহুলা। মা বিশ্বহরী তার সমস্ত সর্প ক্ষুদ্র হয়ে কলসির ছিদ্রে এক একটা ছিদ্রে বসে গেলেন। তারপর মা বেহুলা জল পূর্ণ করলেন, কোন জল পড়ছে না, এক ফোঁটা জল পড়ছে না। মনের আনন্দে মা বেহুলা আর কলসি কাছে নিয়ে আজ রাজা চন্দ্রধরের কাছে এলেন। বলছে গো শ্বশুর মশাই, এই নিন শ্বশুর মশাই, এই নিন, আমি কলসি পূর্ণ করে জল পূর্ণ করে আমি এনে দিয়েছি। বাহ! সমস্ত সভাসদ চন্দ্রকনগরবাসী সবাই সাব্বাস বলছে, বাহ বাহ, সুন্দর। বেহুলা সতী, ও হলো সতী বেহুলা, ও পারবে তার মৃত স্বামীকে জীবিত করে নিয়ে আসতে। সাব্বাস বেহুলা, সাব্বাস। এমন সময় রাজা চন্দ্রধর বলছে, না, আমি বিশ্বাস করি না। বেহুলা তার পিতার কাছ থেকে পেয়েছে তন্ত্রমন্ত্রের যোগে, তন্ত্রমন্ত্রের প্রভাবে সহস্র ছিদ্রের কলসিতে জল নিয়ে এসেছে। আমি বিশ্বাস করি না। মাননীয় শ্রোতা মণ্ডলী, আপনারা 10 মিনিট অপেক্ষা করুন, একটু চাটা পান করি, তারপর আবার আপনাদের সামনে